শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল ডে। আর এই স্পেশাল ডেতে ভিন্ন রকম রান্নার আয়োজন হয়ে থাকে সবার ঘরেতে। বিশেষ করে আমরা যারা মুসলিম তাদের জন্য তো শুক্রবার মানেই হচ্ছে হজের দিন। আর আমার ক্ষেত্রে মনে হতো ছোটোবেলা যখন স্কুল লাইফে পড়তাম তখন তো শুক্রবার মানেই ছিল হচ্ছে আমার ঈদের দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার উপলক্ষে কী কী রান্নার আয়োজন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি আমি ফারিস্তা আম্মু। আমার ঘুম ভাঙার আগেই সকাল সকাল আম্মু ঘুম থেকে উঠে নামাজ পড়ে সমস্ত কিছু কেটে কুটে বেছে একদম রেডি করে রাখছে, যাতে আমি খুব ঝটপট করে রান্নাটা কমপ্লিট করতে পারি। রান্নার ক্ষেত্রে যা যা কাটাকাটি লাগে সবটাই ওকে করে রেখেছিল আম্মু, জাস্ট আমি রান্নাটা বসিয়ে দিলাম। আমার একদমই কাটাকাটি করতে ভালো লাগে না, তবে আম্মুর নাকি কাটাকাটি করতে বেশ ভালো লাগে। আর সত্যি আম্মু এই কাজটাতে ভীষণভাবে পটু। তো আজকে রান্না ছিল লাউ শাক ভাজি, লাউ ডাল আর হচ্ছে গরুর মাংস। তো ফার্স্টে আমি লাউ শাক বসিয়ে দিলাম। লাউ শাক সবসময় আমি অল্প সময়ের জন্য চুলায় রাখার চেষ্টা করি, যাতে সবুজ ভাবটা চলে না যায় আর খেতে ভালো স্বাদ লাগে। আসলে না, চাপা ছাড়লাম গ্যাস বাঁচানোর জন্য আর কি, অল্প সময় চুলায় রাখি আমি, অনেক সময় কাঁচা তরকারি নামিয়ে ফেলি। তো অলরেডি আমার লাউ শাক ভাজি শেষ। এবার হচ্ছে লাউ ডালের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। লাউয়ে অলরেডি বলক চলে আসছে। এবার আমি পরিমাণ মতো যা যা মশলা দেওয়া সবটাই দিয়ে নিব। এই কাজটা আমার কাছে সবসময় কঠিন মনে হয়, কারণ যখন ডালের মধ্যে লাউটা ঢেলে দেয় তখন ছিটে চলে আসে আর শরীরের মধ্যে তখন অনেক অনেক বেশি ভয় লাগে। বাসায় ফ্রিজে কোনো ধনিয়া পাতা ছিল না, আর লাউ ডালে যদি ধনিয়া পাতা না দিই তাহলে তো টেস্ট একদমই বেস্বাদ হয়ে যাবে। তাই চলে আসলাম ঘরের পিছনে। আর এখানে আম্মু কিছু বিলাতি ধনিয়া পাতা লাগিয়েছিল, সেখানে অনেক বেশি ধনিয়া পাতা না পেলেও যতটুকু পেয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ, যাক একটু তো হবে। লাউ ডালটা বাগার দেওয়ার জন্য একেবারেই ভাবে প্রস্তুত। আর আমার বাগারে দেওয়ার জন্য ফোড়নটা পেকে আসছে, দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। এখন ডালটা আমি অন্য একটা পাতিলে ঢেলে রাখলাম। শাক এবং লাউ ডাল যে কড়াইতে রান্না করছি সেই কড়াইতে আমি আবার মাংস চাপিয়ে দিব। আমার মেয়ে পানি পেলে তার দুনিয়া তার কিছুই লাগে না। আপনারা হয়তো বা ভাবছেন আমাদের ঘরে কড়াই পাতিল কোনো কিছুই নাই, একই পাতিলে আমি বারবার একই বিভিন্ন রকম তরকারি রান্না করছি। না রে ভাই, পাতিল রাখার জায়গা নাই, এত পাতিল এত কড়াই। সত্যি বলতে আমি ভীষণভাবে অলস, বেশি বেশি হাঁড়ি পাতিল আমার মাজতে একদমই ভালো লাগে না। যেই পাতিলে রান্না করি সেটাতেই রান্না কমপ্লিট করার চেষ্টা করি। আর দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর চলে আসছে, মাশাআল্লাহ। জানি না খেতে কেমন টেস্ট হবে, আশা করি ভালোই হবে। মাংস কষানো অলরেডি শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব মাংসটা। সবার আগে আমি তরি তরকারি রান্না করে কমপ্লিট করে রেখেছি, সবার লাস্টে আমি ভাতটা রান্না করব। আর এই দেখেন আমার মাংসের লুক, আমি অন্য একটা পাতিলে ঢেলে রেখেছি মাংসটা। জিভে পানি আসলে চলে আসেন আমাদের বাড়িতে মুন্সিগঞ্জে। আমার ছোট পেয়ারি ননদের জন্য এখানে আইসক্রিমের বক্সে একটু মাংস তুলে রেখেছি ওকে খাওয়ানোর জন্য। যেহেতু আজকে বাসায় নেই তো ওকে রেখে খাওয়াটা আসলে সত্যি খুব কষ্টদায়ক। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।